আসসালামু আলাইকুম। আমি আছি এই আমাদের বাড়ি এই যে বড়বাইতপাড়া, এইদিকে বড়বাইতপাড়ার শেষ সীমানা আর এই যে সারাইয়া পাড়ার শেষ সীমানা, মাঝখানে আছি একটা, এখানে একটা ব্রিজ আছে। বিকেলবেলা আমাদের এলাকার স্কুল কলেজে পড়ুয়া ছাত্ররা এখানে একটু বসে সময় কাটায়, গল্প করে। তা আমি বাড়িতে বেড়াইতে এসে এদিকে বেড়াইতে বেড়াইতে আসছি। এটা আমাদের সারাইয়া যে সংযোগ সড়ক, এটা রাস্তাটা পাকা হবে ইনশাল্লাহ। এইখানে একটা ই আছে, কাশফুল গাছ আছে না, আছে। এখানে পানি থাকে, এখানে বক থাকে, কিন্তু এখন শুকাই গেছে। আজকে তো জানুয়ারি মাসের 3 তারিখ। এই জায়গাটা দেখতে আমি আসি, এক এক সময় এক এক রকম সৌন্দর্য থাকে। আমি দেখাচ্ছি আপনাকে ঘুরে ঘুরে। এটা আমার সাথে আমাদের ভাতিজা জিয়া তালুকদার আছে। ও একজন ইউটিউবার, ওর জিয়া তালুকদার নামে একটা চ্যানেল আছে তার। পাশাপাশি সে ইউটিউব কন্টেন্ট তৈরি করার পাশাপাশি সে এই কৃষি খামার করে, লোক দিয়া করায়, বিভিন্ন রকম খামার আছে। আর সে ওই কনস্ট্রাকশনের কিছু মালামাল সাপ্লাই দেয়। আচ্ছা, জিয়া তালুকদার কন্ট্রাক্টর সে। তাহলে তুমি এই যে বললা একটু আগে যে বালি ইট এইখানে দিছ, এইখানে এই খেতে দাও, কারণটা কি? এখানে যে ইট দিছি, আর একটু জোরে বলো। এখানে ইট দিছি, বালি দিছি, খোয়া দিছি। আচ্ছা, কারণ হচ্ছে যে এই যে পাঁচটা যে দেখা যাচ্ছে, এই পাঁচটা কিন্তু এইদিকে একটু মানে গভীর আছে, আর ওইদিকে কিন্তু একটু টান আছে, উঁচু আছে। হ্যাঁ, উঁচু আছে। আচ্ছা আচ্ছা। উঁচু থাকার কারণে ওই দিক থেকে যখন পানি আসে, তখন এই যে বেড়াটা যে দেওয়া হয়েছে টিন দিয়া বা যে কোনো বাঁশ দিয়ে বেড়া দিলে এটা বারবার জিনিসটা ভেঙে যায়, আবার দিতে হয়, প্রতি বছর দিতে হয়। তখন ধানের যে ফসল করে, ফসলটা আর খালি দেয়া না, এটা মজবুত তো হয় না, খালি ভাঙে, দেখে বিভিন্ন জায়গায় মজবুত হয় না। সেই কারণে প্রতি বছর ধানে ক্ষতিগ্রস্ত হয় কৃষক। তার কারণে যে ইট বালু সিমেন্ট আইনা রড দেওয়া হয়েছে, এবং রড দিয়ে বেস করে হদায়িত হয়েছে, দেখা যায়। এই যে কাজ শুরু হয়ে গেছে, এই যে ঢালাই করছে, এই ঢালাই করে ওয়াল তোলা হইতেছে, এই যে রড দেওয়া হচ্ছে, তারপরে এই যে ঢালাই করা হচ্ছে, এখান দিয়ে আপনার বিম এবং কলম। কত রকম বুদ্ধি মানুষের বাড়ে না। অনেকে বিল্ডিং দিতে পারতেছে না, তারা এখানে এসে ওই জোড়ার মধ্যে বাঁধ দিতেছে। দেখছেন, বুদ্ধি থাকলে কত কিছু করা যায়। এটা একটা পার্মানেন্ট বাঁধ হয়ে গেল, ওই যে পানি বলছিলাম, ওই যে পানি কিন্তু আছে, দেখেন নিচে পানি আছে, ওখানে মাছও আছে, মাছ পাওয়া যায়। এই যে কাজ করতেছে, ঢালাই শেষ হয়ে গেছে। এখন এটা দিয়ে কাঠ দিয়ে সাপোর্ট বলতে কলম বানাবো। কলম বানাবার পরে এখান থেকে গাঁথনি করে প্লাস্টার করে দিয়ে দেবো, যাতে পানিটা উপর দিকে গড়ায় পড়ে যায়। পানি কিন্তু যাবে, পানি আটকানো যাবে না। পানি আটকালে তো এটা বন্যা হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। তারা এমন একটা লেভেল করে দিবে, লেভেল খুব বেশি বোঝা যাচ্ছে এতটুকুই। এই যে ধান ক্ষেতের যে লেভেল, এতটুকু লেভেলে থাকবে, এই পানিটা পড়বে এর মতো, জলপ্রপাতের মতো। ওটা কিন্তু একটা সৌন্দর্য থাকবে তখন। ওই ওখানে বসে বসে ছেলেরা মেয়েরা যখন দেখবে পানি উপর দিয়ে ছল 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 করে পড়ছে, এটা কিন্তু আলাদা একটা আকর্ষণ, একটা ভালো হবে, এবং ঝর্ণার মতো একটা লম্বা হবে। এবং তখন এই ভিডিও করে দেখা যায় আমাদেরকে। হ্যাঁ, অবশ্যই এটা দেখাবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর জিনিস, যখন পানিটা ছড়ছড়ি ছড়ছড়ি পড়বে, ঝর্ণার মতো, জলপ্রপাতের মতো পড়বে। আমরা নায়গ্রা জলপ্রপাতে না গেলেও আমরা এই বড়বাইতপাড়া বসে বসে নায়গ্রা জলপ্রপাত আমি নিজেই দিয়েছি, আলহামদুলিল্লাহ। এই বাতিটা কিন্তু অনেক কর্মঠ। সে মালদ্বীপে অনেকদিন চাকরি করছে, কইরা এসে সে দেখেন দেশে এসে দেশে সার্ভিস দিতেছে। আর ওই ইট গুলা তুমি কোথা থেকে আনছো? এগুলা আনছি চাপড়ি বাজার, মধুপুরের কাছে আনছে না? এখন এই দর কি এগুলি? এখন দর হচ্ছে 11,000 টাকা 1,000, মানে 22,000 টাকা 2,000, 22,000 টাকা। তাহলে আমি কিনছি যখন বিল্ডিং করি 1100 নিয়ে, 1600 টাকা করে কিনছি। 1600 হইলে
16,000 8 টাকা। 16,000 8 টাকা 8 পিস, টাকা পিস কিনছি। আর তোমারটা এখন করতেছে এখন পড়তেছে 11 টাকা পিস। 11 টাকা পিস। তাহলে আমরা শেষ করব। আমরা এই যে এই চনপাড়া ব্রিজের কাছে অংশটা দেখাইলাম। এইখানে যে সড়ক হয়েছে এটা বাঁকা করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা যারা কর্তৃপক্ষ আসছে সড়ক বিভাগে বারবার লিখতেছি, তারা রাজি হয়েছে। এটা একটা রাস্তার নাম্বারও পড়ছে। আমাদের বড়বাইত পর্যন্ত হয়েছে, মানে চৌরাস্তা পর্যন্ত টেন্ডার হয়েছে। পরবর্তীতে যদি এটা করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ এই সারার সাথে সাথে আমাদের একটা সংযোগ হবে, তখন ব্যাপক উপকার হবে আমাদের। তো আজকের এই যে কিছু ছাগল নিয়ে এই চড়াইতেছে, যে এও আমার কাছে খুব ভালো লাগতেছে। বিকাল বেলা আমি কিন্তু সারাদিন আজকে সূর্য দেখি নাই। শীতকাল, জানুয়ারি মাস, আমাদের ইয়ের শব্দ শোনা যাচ্ছে মাহফিলের। আমি আজকে শেষ করব। তো দেখাইলাম আমাদের এই ব্রিজ এবং ব্রিজের পারে কিছু নতুনত্ব দেখাইলাম, কনস্ট্রাকশনের কাজ। এটা আমার কাছে খুব ভালো লাগলো। এবং এই আজকে যখন পানিটা পরে বিষয় দেখার খুব ইচ্ছা আমার। ইনশাল্লাহ আজ বাবা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো সবার কাছে লাগবে না, যদি নাও লেগে থাকে কিছু মনে করবেন না, শেয়ার করে দিন বন্ধুদের কাছে। বন্ধুদের কাছে কিন্তু ভালো লাগতে পারে। এবং যদি ভালো কারো কাছে ভালো লাগে, একজন বা দুজন, আমি সার্থক হবো যে আমি নিজেও দেখলাম, আমি আপনাদের কাছে শেয়ার করতে পারলাম, আপনাদের কাছে ভালো লাগে। এগুলো আল্লাহ হাফেজ।